3 বছরে 30 জন, 10 বছর পরে এই ওয়ার্ডে কোনো জাকাত খানেওয়ালা আছে না? সবাই দেনেওয়ালা, সবাই দেনেওয়ালা। এটা বাস্তব, এটা বাস্তব। সরকার যদি আমাদের দেশের পৌঁছানো ভাবে জাকাত উসুল করে, মনে করেন হামিম গ্রুপ, মনে করেন স্কয়ার, ইনসেপ্টা, এরা তো হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, প্রাণ কোম্পানি, তারা হাজার কোটি টাকার মালিক না? তাহলে এদের জাকাত প্রত্যেক বছর কত টাকা আসে? যদি সরকার পুঙ্খানুপুঙ্খভাবে জাকাত উসুল করে, আর 10 বছর পরে, আমি তো বলছি কোনো গরিব থাকবে না, তার প্রত্যেক বছর পরে পরে সরকার 2টা করে পদ্মা সেতু করতে পারে শুধু জাকাতের টাকা। আরে ভাই, 15 বছর লাগবে এই দেশটা আমেরিকা হইতে। আমরা তো বহুত চেষ্টা করি, সরকার যদি এতটুকু করে 15 বছর লাগবে এই দেশটা সিঙ্গাপুর হইতে, তার বেশি লাগবে না। যদি আমরা কোরআনটাকে আঁকড়ে ধরতে পারতাম, আমাদের জীবন শুধু আখিরাত না, দুনিয়াও আরো সুন্দর হয়ে যেতে পারে। তাহলে জাকাত বোর্ডের কাজটা আমরা বুঝতে পারছি। আর আমরা জাকাত কিভাবে বুঝি সেটাও মোটামুটি আমাদের আসছে। কি জাকাত খানেওয়ালা আমার পিছনে দৌড়াবে না, আমি তাদের পিছনে দৌড়াবো। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন খেলাফতের দায়িত্বে, যাকে পঞ্চম খলিফা বলা হয়, উনি তো ওনার জীবনকে এত স্বাভাবিকভাবে কাটাইছে, কল্পনাই করতে পারবেন না। ওনার দিদি সাত রাস্তায় সাহায্য দিচ্ছিল, কিন্তু ঠিক মতো খাইতে পারে না। যখন উনি খলিফা, একটা সাম্রাজ্যের খলিফার ঘরে ঠিক মতো রান্না বান্না হয় নাই, তো ওনার শাসনামলে কি হইতো, মানুষ টাকার বস্তা নিয়ে ঘুরতো যে জাকাত খানেওয়ালা কি আছে, টাকার বস্তা নিয়ে যাও। কিন্তু ঘুরা জাকাত খানেওয়ালা পাওয়া যায় তো? খোদার কসম, আমি যে থিওরি বললাম, কোরআন যে থিওরি বলছে, এই থিওরিতে চললে 15 বছর পরে তো দেশটা আমেরিকা হবে, 10 বছর পরে জাকাত খানেওয়ালা হইতে হবে না ইনশাআল্লাহ। তাহলে কি আমরা 3 শ্রেণীর কথা বললাম? এক শ্রেণী যারা ফকির, দ্বিতীয় শ্রেণী যারা মিসকিন, তৃতীয় শ্রেণী যারা জাকাত আদায় করবে, এরাও জাকাতের মাল খাইতে পারবে। তারপরে রব্বুল কারীম বলতেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এটা 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে এমন অমুসলিম যার ইসলামের প্রতি কিছুটা টান আছে, এখন একটা অভাবের মধ্যে আছে, যদি আপনি তাকে 20,000, 30,000, 50,000, 1 লাখ টাকা দেন, তাহলে হয়তো পারে সে মুসলমান হয়ে যাবে। এই মানুষটাকেও জাকাতের টাকা দেওয়া যাবে। 2 নাম্বার অর্থ, হ্যাঁ, ইসলাম তার কাছে ভালো লাগে, সেই জন্য সে মুসলমান হয়েছে। এখন বহু মুসলিম হওয়ার পরে অনেকেই দেখা যায় তাদের যে পরিবার আছে তাদের সাথে তারা সম্পর্ক ছিন্ন করে, মাল সম্পদ কিছুই থাকে না, বাপের থেকে পায় না, ভাইয়ের থেকে পায় না, অনেক সব বিবিও তালাক দিয়ে চলে যায় শুধু মুসলমান হওয়ার কারণে। এই যে নব মুসলিম, এই নব মুসলিমকে কি দেওয়া যাবে? জাকাতের টাকা দেওয়া যাবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াফির রিকাব। আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যে ঋণে একেবারে জর্জরিত, অসুস্থতার কারণে হোক, যে কোনো কারণে এরকম ঋণের মধ্যে আছে যে না মানুষের শান্তিতে বাঁচতে পারে না, শান্তিতে মরতে পারে, এই অবস্থা। আরে যদি এখন মারা যায়, তা মানুষ হচ্ছে না দিয়ে গাড়ি দিবে, মরছে না আমার ঋণ দিয়ে পারে। এই যে অফির রেকাব, আস্তাগফিরুল্লাহ, অফির রেকাবের অর্থ এটা। অফির রেকাব হচ্ছে দাসী। আস্তাগফিরুল্লাহ, মাফ করুন। দাসী আজাদ করা। দাসী আজাদ করার ব্যাপারে কি করা যাবে? এই যাকাতের টাকা দেওয়া যাবে। একটা মুসলমান দাস, সে একটা কাফেরের হাতে বন্দী, যেহেতু এখন দাস কথা নাই, এখন তাকে টাকা দিলে সে আজাদ হয়ে ইসলাম পরিপূর্ণ মানতে পারে, তাকে কি দেওয়া যাবে? যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল গরিমিনা, এবার আসছে সেটা, ওয়াল গরিমিন, যিনি করজগ্রস্ত, ঋণগ্রস্ত, না বাইটা শান্তি না মহিলা শান্তি, এরকম মানুষদেরকে কি করা? এরকম মানুষদেরকে ঋণ আদায় করার জন্য টাকা দিয়া, জাকাতে টাকা দেওয়া। এখন এরকম যে হুজুর, আমার তো এবছর 50,000 টাকা টাকা আসছে, আমি তো কোনো মধ্যে 23-50,000, এখন কি করবেন? যাবেন যায়া এই জাকাতের টাকা তাকে দিবেন। কত টাকা? 50। আপনার তো জাকাত উসুল করা লাগবে, তাই না? এবার যায় তাহলে দেন যে ভাই, এই যে আমার জাকাতের টাকা, এটা দ্বারা আমি তোকে দিলাম ঋণ মাফ। এইভাবে করতে পারেন। আর একটা করতে পারেন যে না, টাকা কিছু বললেন না, শুধু টাকাটা হাতে দিয়ে আয়সা বললেন, পরে জানায় দিলেন, এই তুই আমাকে টাকা চাই, পাই কি আমি পাইতাম, এটা দেওয়া লাগবে না, শেষ, এটা যদি একটা কিছু কর। এভাবে কি করা যাবে? জাকাত আদায় করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়াফি সাবিলিল্লাহ, যেটা এতদিন পর্যন্ত আমাদের আফগানিস্তানে ছিল, এখন যেটা আছে আমাদের ফিলিস্তিন। এই সাবিলিল্লাহ আল্লাহ রাস্তার তবলিগ করে দেখা দিয়ে দিয়েন না, তাইলে ভুল হবে। মনে রাখবেন, কোরআন হাদিসে যত জায়গায় সাবিলিল্লাহ আসছে, প্রত্যেকটা জায়গায় জিহাদ। প্রত্যেকটা সাবিলিল্লাহর অর্থ কি? জিহাদ। এই যে এতদিন আমার আফগানিস্তানের ভাইরা জিহাদ করছে আমেরিকার বিরুদ্ধে, ইসলামের জন্য তো করছে, এটা তো জিহাদ। এখন আমাদের ফিলিস্তিনের ভাইরা করতেছে ইসরায়েলের বিরুদ্ধে। এক কথায় তো পুরা অমুসলিম গুলার বিরুদ্ধে। কারণ এটা তো আল্লাহ পাকের কথা
যে সমস্ত কাফেররা একদল, সমস্ত কাফেররা কয় দল? একদল, আর মুসলমান একদল। এই যে আমাদের ফিলিস্তিন ভাই যারা আছে তাদেরকে এই যুদ্ধের অস্ত্র কেনার জন্য যাকাতের টাকা দেন, যুদ্ধে ব্যয় ভার করার জন্য যাকাতের টাকা দেন, এটা যাকাতের একটা খাত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অবনিস সাবিল, মুসাফির মানুষ, মুসাফির মানুষ গাজীপুরে সে 20 টাকার মালিক, এখন গেছে চিটাগাং, এখন তো সব ভাড়ায় নিঃস্ব, আসবেই ভাড়াটা হবে। এখন তো বিকাশ আছে, আগে তো আর বিকাশ ছিল না। ওই যে মানুষটা ওইখানে যা বিপদে পড়ছে মুসাফির, তাকেও কি দেওয়া যাকাত দেওয়া যাবে? দেখেন একটা কথা মনে এসে বিকাশের কথা এসা। আচ্ছা আমরা বিকাশের সেন্ট মানি করি, সেন্ট মানি করি না? অথবা আমাদের নিজের অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করি, এই সেন্ট মানি ক্যাশ আউট, এটার জন্য আমাদের একটা চার্জ দিতে হয়, তাই না? কত টাকা দিতে হয়? 20 টাকা, 1020 টাকা, তাই না? দেখেন আমরা দুনিয়ার নিয়ম 1020 টাকা মানি, কি মানি না? কখনো দোকানদারে কইছে যে টাকা দিব না, আমার টাকা পাঠাই দিয়ে দিব, আর টাকাটা দেওয়া লাগে আরে বিকাশ জানাবো না, প্রত্যেকের মোবাইলে একটা করে বিকাশ আছে, কি নাই? আছে। আমরা বিকাশের 1020 টাকা দিতে পারি, কিন্তু হব্বে কারি 100 250 এটা দিতে পারি না। দেখছেন, দেখছেন আমরা কত বড় ইমানদার, আর আমরা কত বড় মুত্তাকি বান্দা। আমরা বিকাশ ওকে নগদ তাদের আইন মানতে পারি, কিন্তু আল্লাহ পাকের আইন মানতে আমাদের কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক উদ্ধার করে, সবাই বলে আমিন। এই কথাগুলোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ফারিদাতান মিনাল্লাহ, এই যে খাতগুলো এটা আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি, এর বাইরে বিদ্যানন্দকে যাকাত দেওয়া যাবে না। বিদ্যানন্দ আছে না একটা? না না, বৃদ্ধাশ্রম না, বিদ্যানন্দ, এটা যুবকরা চিনার কথা, প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান। এই বিদ্যানন্দে কি যাকাত দেওয়া যাবে না? এদের কাজ ইসলামিক পুরোপূর্ণ না, অনিসলামিক আছে। আমি আবার একটু দেখলাম একটা বিশেষ ইসলামিক দল নাকি যাকাত কালেকশন করে, তাদের একজন কর্মী আমাকে বললো যে আমাদের যে যাকাত কালেকশন করে এটা তারা হক আদায় করে না। এই এই রাজনৈতিক দলকেও কি দেওয়া যাবে না? যাকাত দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে খাতগুলা এগুলো আমি নির্ধারিত করে দিতে, এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহু আলিমুল হাকিম, আর আমি আল্লাহ সবকিছু জানি, সবকিছু দেখি, আমি হাকিম, আমি প্রজ্ঞাময়, তোমরা কি করো না করো আমি জানি। এখন প্রশ্ন আসবে হুজুর আপনাদেরকে মাদ্রাসা থেকে দেন, হ্যাঁ আমরা মাদ্রাসা থেকে দিই, আমাদের মাদ্রাসা আলাদা একটা বোনাই থাকে, ক্যাশই থাকে, যেটার মধ্যে এদিন মিসকিনরা খায়। আমরা মাদ্রাসার যে ছেলেগুলা কোরআন হাদিস শিখবে এদের সারা বছরের খোরাকির জন্য একটা টাকা আমরা কালেকশন করি, যাকাতের টাকা। এটা তো আর আমাদের হুজুরদের বেতন দেওয়া হয় না, হুজুরদের এই বিল্ডিং করা হয়, এটা তাদের ওই লিল্লা বোর্ডিং এর ফান্ডে যায় এবং ওইখানে দেওয়া হয়। এটার জন্য আমরা মাদ্রাসার জন্য কি করি? একটা যাকাত আপনাদের কাছ থেকে উসুল করি। ব্যক্তিগতভাবে আমি 2 টাকার যাকাত উসুল আমাকে করতে হয়, কম করে আর বেশি করি, 1 টাকা করে 100 টাকা করি। একটাও যেটা মাদ্রাসায় কিছু খেদমত আছে এটার জন্য কিছু টিকি দিই আপনাদেরকে, এবারও দিচ্ছি, কয়েকজনকে দিচ্ছি। আর একটা হচ্ছে যেহেতু ইসলামী ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত, এই জন্য যেটা বাংলাদেশ জাতীয় যাকাত বোর্ড, সেটার জন্য আমাদেরকে কি করতে হয়? যাকাত কালেকশন করে সরকারকে একটা ফান্ড আমাদেরকেও দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাকাতের যে আলোচনাগুলো করলাম আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমারে মাফ করবেন, আমারে মাফ করবেন, যত সংক্ষেপে চাইছি তাও পারি নাই। এবার আসেন দ্বিতীয় যে আয়াতটা পড়ছিলাম,